আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্যার পানির মধ্যে কিভাবে নামাজ আদায় করতে হবে, বন্যার পানির মধ্যে নামাজ আদায় করার পদ্ধতি কি? মূল আলোচনা হলো, যদি এমন হয় যে নামাজ আদায় করার জন্য সুনির্দিষ্ট কোনো স্থান বাকি নেই, যেই স্থানে গিয়ে ভালোভাবে নামাজ আদায় করা যায়, যদি এমনই হয় সেই ক্ষেত্রে আমরা যেভাবে নামাজ আদায় করে থাকি নামাজের প্রত্যেকটি হুকুম আহকাম সেইভাবেই থাকবে, এখানে কোনো পরিবর্তন নাই। তবে শরীয়তের ওজোর যতটুকু পাওয়া যাবে ততটুকু পরিবর্তন হতে পারে। তা হলো, যে সমস্ত স্থানে হাঁটু পর্যন্ত পানি আছে তারা কিভাবে নামাজ আদায় করবে? তারা দাঁড়িয়ে যেভাবে আমরা নামাজ আদায় করি সেইভাবে নামাজ আদায় করবে। হাঁটু পর্যন্ত পানি থাকলে রুকু করা সম্ভব, তারা দাঁড়িয়ে রুকু করবে, রুকু থেকে আরেকটু ঝুঁকে সিজদার নিয়ত করে তারা সিজদা করবে। জমিনে সিজদা করার প্রয়োজন নেই, যেহেতু হাঁটু পর্যন্ত পানি, সিজদা করলে পানির নিচে চলে যাবে, এই কারণে সিজদা করার প্রয়োজন নেই। এবং 2 রাকাত বিশিষ্ট যে নামাজ আছে সেই নামাজের শেষ বৈঠক করারও প্রয়োজন নেই। দাঁড়িয়ে শেষ বৈঠক করবে, হালকা একটু পা ভাঁজ করে দাঁড়াবে এবং নিয়ত করবে আমি শেষ বৈঠক করতেছি, সেইভাবে আত্মায়াত দূরে সরে দোয়া মাসুরা পরে তারা সালাম ফিরাবে। তাহলে হাঁটু পর্যন্ত পানি থাকলে জমিনে সিজদা করার প্রয়োজন নেই এবং জমিনে বসে শেষ বৈঠক করারও প্রয়োজন নেই বা প্রথম বৈঠক করারও প্রয়োজন নেই। আর যে সমস্ত অঞ্চলে মাজা পর্যন্ত পানি বা বুক পর্যন্ত পানি, সেই সমস্ত অঞ্চলের ক্ষেত্রে রুকু করা এবং সিজদা করা এবং শেষ বৈঠক বা প্রথম বৈঠক করার আমরা যেভাবে সাধারণ নামাজে করে থাকি সেইভাবে করার প্রয়োজন নেই। তারা দাঁড়িয়ে নামাজ আদায় করবে। রুকুর ক্ষেত্রে তারা মাথা ঝুঁকাবে এবং মনে মনে খেয়াল করবে যে আমরা রুকু করতেছি, ওই সময় তাদের রুকুর তাসবিহ পাঠ করতে হবে। মাথা সোজা করবে আর খেয়াল করবে আমরা রুকু থেকে উঠতেছি, এইভাবে ইশারায় নামাজ আদায় করতে হবে। আর সিজদার ক্ষেত্রে রুকুতে যতটুকু মাথা ঝুঁকানো হয়েছিল তার থেকে আরেকটু বেশি ঝুঁকাবে আর খেয়াল করবে আমি সিজদা করতেছি, আর ওই সময় সিজদার তাসবিহ পাঠ করতে হবে। 2 রাকাত বিশিষ্ট যে নামাজ আছে সেই নামাজের ক্ষেত্রে শেষ বৈঠক দাঁড়িয়েই করতে হবে এবং 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠক এবং শেষ বৈঠক এটাও দাঁড়িয়ে আদায় করতে হবে। এই ক্ষেত্রে যদি বসে বৈঠক করতে যায় তাহলে পরিপূর্ণ শরীর পানির নিচে ডুবে যাবে, জীবন নাশের সম্ভাবনা থাকে। এই কারণে দাঁড়িয়ে তারা রুকু করবে, দাঁড়িয়ে সিজদা করবে এবং দাঁড়িয়ে শেষ বৈঠক করবে বা প্রথম বৈঠক করবে, এইভাবে নামাজ আদায় করতে হবে। নামাজের মধ্যে যে সমস্ত রোকন আছে রোকনগুলি শরীয়তের ওজর থাকার কারণে এইভাবে তারা আদায় করবে। আর যদি ভালো কোনো স্থান পাওয়া যায় নামাজ আদায় করার, তাহলে সেই সমস্ত স্থান থাকতে পানির মধ্যে এইভাবে নামাজ আদায় করলে নামাজ না হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলার যে সমস্ত বান্দাবান্দিরা এই কষ্টের মধ্যেও নামাজ আদায় করতেছে, আল্লাহ তাআলা তাদের ইবাদতকে কবুল করে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।